যখন পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়ার জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। এই পিলখানার সাথে জড়িত কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবার এই বর্ডারের সাথে জড়িত কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, তো তার মানে হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর একটা চাপ সৃষ্টি, তাদেরকে আদারওয়াইজ ব্যস্ত করে দেয়া, তারপরে তাদেরকে খেলোয়াড়ের মানে পোশাক পরিয়ে অ্যাকর্ডিং টু দিস দ্যাট নিউজ পেপার বা অ্যাকর্ডিং টু দ্যাট রিপোর্ট, যে তাদেরকে খেলোয়াড়ের পোশাক পরিয়ে 25 তারিখে ভিতরে ঢোকানো হয়েছে এবং আরেকটা গ্রুপকে আরেকটা মাইক্রোতে অ্যাম্বুলেন্সে তাদেরকে ঢোকানো হয়েছে, ঢুকে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এবং পরবর্তীকালে লাইট নিভিয়ে দিয়ে আপনার 4টা ইয়েতে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে এনে দুবাইগামী ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আরেকটা জিনিস দেখলাম যে ভারত যে কাঁটাতারের বেড়া করেছে, আমরা যে বিভিন্ন ভারতীয় মিডিয়া এবং বিভিন্ন মানে ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিও দেখেছি, আপনি খেয়াল করে দেখবেন কাঁটাতারের বেড়ার পাশ দিয়েই, হ্যাঁ, বা তার উপর দিয়ে তার অন্তত 3 থেকে 4 ফিট উঁচু একটা রাস্তা তৈরি করে তারপরে কাঁটাতারের বেড়া দিয়েছে। তার মানে, এবং আপনি দেখেন যে যদি এটাকে আমরা দেখি, মানে একটা ডিফেন্স পজিশন তারা তৈরি করেছে এই রাস্তার মধ্য দিয়ে। এটা এক ধরনের সামরিক ভাষায় একটা ডিফেন্স মানে ট্রেন্সের মতো একটা মানে তাদেরকে সিকিউরিটি দিয়েছে। ওয়ারেজ বাংলাদেশের আমরা যখন দেখলাম যে বাংলাদেশ কিন্তু এইটা না থাকার কারণে বাংলাদেশকে ভারত যখন ওই পাশে আপনার ওই রাস্তার পাশে তারা যখন মেশিন গান নিয়ে দাঁড়িয়েছে, তো বাংলাদেশের বিজিবি কিন্তু তখন একটা মানে টেকনিক্যালি একটা বেকায়দায় পড়েছে, যার ফলে তাদেরকে ধান ক্ষেত, সরিষা ক্ষেত এগুলোকে তারা মানে গর্ত করে সেখানে তাদেরকে ট্রেন্স করতে হয়েছে, কিন্তু ভারত এটা অটোমেটিক্যালি করেছে। তো কাজেই এই বিষয়টিও বাংলাদেশের দেখা উচিত যে এই যে ভারত মানে সীমান্ত রেখা দিয়ে পুরো একটা রাস্তা করে একটা আলাদা তার ডিফেন্স লাইনের একটা ইয়ে তৈরি করেছে, প্রতিরক্ষা লাইন তৈরি করেছে, বাংলাদেশেরও উচিত এটা করা। আর আরেকটা বিষয় হলো যে একটা মৌলিক জায়গায় আমাদেরকে যেতে হবে, যে আমরা আমাদের সাথে তো ভারতের সম্পর্ক ইসরায়েল ফিলিস্তিনের মতো না যে এরকম দেয়াল তৈরি করতে হবে। তো এইরকম একটা দেয়াল দিয়ে ঘিরে, কাঁটাতারের বেড়া দেয়াল দিয়ে ঘিরে আপনি বন্ধুত্বের দাবি এটা করতে পারেন না। এটা একটা অবাস্তব, এবং মানে যাদেরকে বলা হয় তাদেরকে বলতে পারেন যে তাদেরকে একটা মানে মানে চোখে একটা মলম দিয়ে বোঝানোর মতো আর কি। বাস্তবতাটা হলো যে ভারত বাংলাদেশকে বিশ্বাস করে না। আপনি যেটা বলেছেন যে বর্তমান সরকার এটা করতে পারবে কি করতে পারবে না, এইটুকুতে বাধা দিলে এতে কি হবে? হ্যাঁ, আমাদের হয়তো আমরা একটা ইয়ের জায়গায় দেখাতে পারবো, আমি বলছি না যে এইটুকুতে বাধা দেওয়া উচিত না, অবশ্যই দেওয়া উচিত না। এবং ভারত যে কাজটা করছে সেটা হলো যে তারা এখন এই জায়গায় তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা বর্ডারে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে। বাংলাদেশ সরকারের ভিতরে একটা নতুন মানে এমনিতেই তো সরকার নানা দিক দিয়ে গোছাতে পারছে না, একদিকে গোছায় আরেক দিকে মানে অগোছালো হয়ে যায়, এলোমেলো হয়ে যাচ্ছে। সেই সময় বর্ডার নিয়ে আরেকটা টেনশনের মধ্যে একটা জিনিস খেয়াল রাখেন এখানে, কিন্তু কোন সময় এই ঘটনাটা ঘটছে? যখন পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়ার জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। এই পিলখানার সাথে জড়িত কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবার এই বর্ডারের সাথে জড়িত কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, তো তার মানে হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর একটা চাপ সৃষ্টি, তাদেরকে আদারওয়াইজ ব্যস্ত করে দেয়া, এগুলো নানা কৌশলগত। ভারতও তো এটার সাথে জড়িত, এটা অনেক হ্যাঁ হ্যাঁ, আজকে তো আমরা মানে আজকেই আমরা যে দৈনিক আমার দেশ যেটা মানে পুনরায় প্রকাশ হয়েছে তার লিড স্টোরি এটা, এবং সেখানে ভারত কিভাবে জড়িত একেবারে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। তো কাজে এটা আপনি দেখতে পারেন সেখানে ভারত এবং শেখ হাসিনা পিলখানার সাথে কিভাবে জড়িত এই পত্রিকায় সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে এবং নাম ধরে ধরে, ঘটনা ধরে ধরে বলা হয়েছে যে কিভাবে তাদেরকে এই মানে ভারতীয় বাহিনী এসে ইম্পেরিয়াল হোটেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহেরা খাতুন অ্যাডভোকেট, তো তার হোটেলে ছিল, তারপরে তাদেরকে খেলোয়াড়ের মানে পোশাক পরিয়ে অ্যাকর্ডিং টু দিস দ্যাট নিউজ পেপার বা অ্যাকর্ডিং টু দ্যাট রিপোর্ট, যে তাদেরকে খেলোয়াড়ের পোশাক পরিয়ে 25 তারিখে ভিতরে ঢোকানো হয়েছে এবং আরেকটা গ্রুপকে আরেকটা মাইক্রোতে অ্যাম্বুলেন্সে তাদেরকে ঢোকানো হয়েছে, ঢুকে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এবং পরবর্তীকালে লাইট নিভিয়ে দিয়ে আপনার 4টা ইয়েতে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে এনে দুবাইগামী ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেই দুবাইগামী ফ্লাইট কিন্তু
2 ঘন্টা ওই দিন লেট ছিল। তো কাজেই এই এই জিনিসগুলো কিন্তু এখন বেরিয়ে আসতেছে। তো এই সময় সীমান্তে একটা অস্থিতিশীলতা তৈরি করা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটা এনগেজের অবস্থা তৈরি হয়ে গেল। এমনি দেশের মাঝে আজকে এ লাইনে দাঁড়াচ্ছে, কালকে ও লাইনে দাঁড়াচ্ছে, এ দাবি সে দাবি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রচুর এনগেজ থাকতে হচ্ছে। সেই সময়ে এই একই ঘটনা কিন্তু ঘটছে। তো কাজে আমার মনে হয় এটা একটা মানে এটা একটা কূটনৈতিক খেলা। হ্যাঁ, আমি মনে করি এটা একটা কূটনৈতিক খেলা আর কি।